সেকেন্ড টাইমারদের কেমন রুটিনে আগানো উচিত বা কি কি প্ল্যান করে আগাইলে সর্বোচ্চ আউটপুট পাওয়া যেতে পারে, এরকম একটা আইডিয়া তোমাদেরকে দেই। আমি আমাদের বিজয় মেডিকেল ব্যাচ, সেকেন্ড টাইমার যে ব্যাচ, সেখানে আমি এই আইডিয়া দিয়েছিলাম এবং আমার মনে হয় এই আইডিয়া তুমি যে কাজে লাগাইতে পারো, সেকেন্ড টাইমারদের মধ্যে খুবই ভালো একটা রেজাল্ট করা সম্ভব। ঠিক আছে? তো এই প্ল্যানটা নিয়েই, এই রুটিনটা নিয়েই, এই আইডিয়াটা নিয়ে তোমাকে ইনশাল্লাহ ভিডিওতে কথা বলবো। আশা করি ভিডিও দেখার পর তুমি উপকৃত হবা এবং বুঝতে পারছো কিনা ভিডিও শেষে কমেন্টে জানাই দেবা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো ইনশাল্লাহ। দেখো, তো আমার কথা কি, দেখো, সেকেন্ড টাইমার প্রিপারেশন নিচ্ছ, এখন এখন বর্তমানে মে মাস চলে। তুমি যে সময় ভিডিওটা দেখো না কেন, ওইখান থেকেই তুমি চিন্তা করা শুরু করবা। ঠিক আছে? ধরো তুমি এখন দেখতেছো এখন মে মাস, মে মাসের কত তারিখ আজকে? আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে তোমার কত তারিখ? 16 তারিখ হয়ে গেছে মনে হয়, আজকে 16ই মে। ঠিক আছে? 16ই মে আজকে। সো এখান থেকে আমি কথা বলা শুরু করতেছি, তুমি আরো পরে ভিডিওটা দেখলে যখন থেকে দেখো তখন থেকে চিন্তা করা শুরু করবা। ঠিক আছে? তো প্ল্যানটা কি, সেকেন্ড টাইমার যেহেতু তোমাকে অবশ্যই ফার্স্ট টাইমারদের থেকে একটু আগে থাকতে হবে। ঠিক আছে? যদি তোমাকে একটু 3 মার্ক তো নর্মালি কাটা যাবে, 3 মার্ক যদি 3 মার্ক থেকে যদি আরেকটু বেশি কাটা যায়, তোমাকে আরেকটু বেশি এফোর্ট দিয়ে বেশি পরিশ্রম করতে হবে। এটা তোমার ব্যক্তিগত চিন্তাধারা তোমার আছেই, আমি জানি, তোমার মাথার মধ্যে টেনশন আছে আমি জানি। ঠিক আছে? এখন রুটিনটা হবে কিরকম, দেখো, আমি যদি ফিক্সড একটা রুটিন দেই যে শনিবার এটা পড়বা, রবিবার এটা পড়বা, এটা কারোর সাথে কারোর মিলবে না। ঠিক আছে? এটা তুমি নিজের মতো রুটিন বানাবা। এটা নিয়ে আমি রুটিন নিয়ে একটা ভিডিও দিব যে ডেইলি রুটিন গুলো তোমার কিরকম হওয়া উচিত বা কিভাবে করলে ভালো হয়, এটা নিয়ে একটা ভালো একটা আইডিয়া তোমাদেরকে দিব। ঠিক আছে? এটা ভিন্ন কথা, এটা পরে বলবো আরেকটা ভিডিওতে। কিন্তু ভাইয়া, তোমার এই যে তোমার একটা কি প্ল্যান করা উচিত, অ্যাকচুয়ালি আমি রুটিন না, আমি বলবো যে আসলে কি প্ল্যান করে পড়াশোনা করতে পারো তুমি, এটা আমি একটু এখানে বলবো কি প্ল্যান করে পড়লে তোমার ভালো হয়। ঠিক আছে? প্ল্যানটা হচ্ছে, দেখো, তাদের এইচএসসি পরীক্ষা, এইচএসসি 25-এর যে পরীক্ষাটা সেটা 26 জুন শুরু হবে। মোটামুটি জুন মাস তো শেষই, জুলাই আগস্ট মাস পর্যন্ত, আগস্ট মাসের শেষ পর্যন্ত চলে যাবে প্রায়। ঠিক আছে? তো তোমার টার্গেট হবে, যদি আমি আগস্ট ধরে রাখি, এটাকে ধরো আগস্ট, তাদের মোটামুটি এইচএসসির ঝামেলা আগস্ট মাসের শেষ ধরে নিলাম আমি। ঠিক আছে? তারা অফিসিয়ালি হয়তো বা সেপ্টেম্বরের শুরুর দিকে শুরু করবে মেডিকেল জার্নি। এইচএসসি 25 ব্যাচ, এটা কি এইচএসসি 25 ব্যাচ? আচ্ছা, তোমার টার্গেট হবে কি, তুমি যখন থেকে শুরু করো না কেন, ঠিক আছে, একটু বেশি ইনপুট দিয়া হোক, তুমি টার্গেট থাকবে এই যে সময়টা, এই শিলের মধ্যে একবার সিলেবাস শেষ করা, একবার সিলেবাস শেষ করা। ঠিক আছে? এখানে কথা আছে আরো, এখানে আরো কথা আছে। তুমি যে এই যে একবার সিলেবাস শেষ করবা, এটা খুব ভালোভাবে শেষ করতে হবে, খুব ভালোভাবে। এটা কি, খুবই ভালোভাবে শেষ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ভালোভাবে শেষ করছি এটা কেমনে বুঝবো, এটা নিয়ে আর একটা ভিডিও দিব যে আমি কেমনে বুঝবো একটা চ্যাপ্টার ভালো করে শেষ হচ্ছে, কারণ এটা নিয়ে আরো অনেক অনেক কথা বলতে হবে। ঠিক আছে? তো ভালোভাবে কিভাবে একটা চ্যাপ্টার শেষ করতে হয় এটা যদি বুঝতে চাও, ঠিক আছে, এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, আমি একটু যদি বলি। যেমন তোমার পড়াটা কি হইতে হবে, পড়াটা কি হইতে হবে, গোছানো হইতে হবে, গোছানো হইতে হবে। তুমি যখন পড়ার সময় তোমাকে প্রশ্ন প্যাটার্ন বুঝে পড়তে হবে। তুমি প্রশ্ন প্যাটার্ন বুঝে পড়তেছো কিনা এখান থেকে, মানে